কিন্তু রসুনের কোনো ক্ষতি হবে না। রসুনের কোনো ক্ষতি হবে না এই কথা বলছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন ওষুধ দেওয়ার ৭ দিন ৫ দিন পর আমি এই জমিতে আইসি দেখি যে গাছ সব কোঁকড়ায় গেছে। কোঁকড়া মানে একবারে গাছ শুইয়া পড়ছে। হ্যাঁ, তা তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এখন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছে। আজকে যেই রসুন নিয়ে আমি আপনাদের আলোচনা করব, খুব কষ্টদায়ক ব্যাপার। অনেক কষ্ট করে রসুন লাগানো হচ্ছে। তো আমি মাঠের মধ্যে এসে দেখি এক ভদ্রলোকের প্রায় ৮-৯ কাঠা রসুন একেবারেই নষ্ট হয়ে গেছে। আর রসুনগুলো আমরা ডেঙ্গু বলি, কেউ বলে হচ্ছে কুকড়ানো যাওয়া। এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যার জমি উনি হচ্ছে ওষুধগুলা দিচ্ছে, আবার পে করতেছে। তো ওনার সাথে আমরা কথা বলবো যে কোন কারণে রসুনগুলা এই অবস্থা হয়েছে, সেটার আমরা একটু আলোচনা করব। আপনারা যদি দেখেন আমার লেফট সাইড বামে যে রসুনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারেই ভালো আছে। তখনই আমরা রাইট সাইড দেখতে পাচ্ছি এই জমিতে কিন্তু সবগুলো রসুন কুকড়ায় গেছে, বা আমরা বলি হাত পাত যে রসুনের আছে অর্থাৎ পাতাগুলা সব নিচে পড়ে গেছে। তো কেন হয়েছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো পর্যাপ্ত পরিমাণ রসুনের আবাদ হয়েছে, এটা সত্যি। তবে আর একটা কথা বলি আপনাদের বরাবরই, আপনারা যেই ওষুধই হোক আর যেই মেডিসিনই হোক, আপনারা যখন প্রয়োগ করবেন তখন অবশ্যই বারবার ফার্মেসি বলছি, ওষুধের দোকানে যায় বারবার সুন্দরভাবে জিজ্ঞাসা করে নেবেন যে ওষুধটা কিভাবে দিতে হবে, কী পরিমাণ দিতে, কম না বেশি দিতে হবে, সব কিছু। তারপরে কিন্তু ওষুধ পে করবেন, কারণ একটা ভুল হওয়া মানে এত কষ্টের ফসল কিন্তু ধ্বংস হয়ে যাবে। মধ্যে আপনাদের বাজার আপডেট দিয়ে দিই। রসুনের বাজারটা অনেকটা ইনক্রিজ বা ডেভেলপ হচ্ছে দিনকে দিন, অনেক অনেক অনেক। তো সেই সাথে সবাই আশা করছে ৫,০০০ হতে পারে। তো মাশাআল্লাহ হোক। যারা রসুন এখনও রেখে দিয়েছে তাদের মুখে হাসি ফুটুক, এটাই চাই। এই যে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত জমিতে একই অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ওষুধ দিয়েছিলেন, না কি এমনিতে অটো অটো এই অবস্থা হয়ে গেছে? আমাকে এই ওষুধটা দিল, বললো যে এই ওষুধ আপনি স্প্রে করে দেন গা, তাহলে আপনার জমির কোনো ঘাস থাকবিলে। কিন্তু রসুনের কোনো ক্ষতি হবে না। রসুনের কোনো ক্ষতি হবে না এই কথা বলছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন ওষুধ দেওয়ার ৭ দিন ৫ দিন পর আমি এই জমিতে আইসি দেখি যে গাছ সব কোঁকড়ায় গেছে। কোঁকড়া মানে একবারে গাছ শুইয়া পড়ছে। হ্যাঁ, তা তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এখন আমি এইভাবে ওনাকে যা বললাম, বলার পরে আমাকে আবার ২টা ওষুধ দিল, বললো যে এই ওষুধ দেন গা, আবার ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায়। তেমন তো আইসি তো দিচ্ছি, এখন দেখা যাক আল্লাহর রহমতে কি হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝতে পারছি। তাহলে আমার তো এই জমি দেখি তো খুব, আমার নিজেরই মন টন খুব যে খারাপ। আসলে এই সময় এই রসুনের দেখলে তো মন খারাপ, মানে খারাপ মানে এত আমার এই কষ্টের। জমি আরো অনেক মানুষ এসে দেখি যাচ্ছে যে আসলে তো পরিস্থিতি খুব খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। তবে আর ১-২ দিন আগে ওষুধ দিলে মানে আরো ভালো হইতো। ও আবহাওয়া খারাপ। ও মানে আবহাওয়া রোদ না খারাপ, হলে দেওয়া রোদ যাবে না না তো। হলে দেওয়া যাবে না। আজকে হয়তো সকালবেলায় দোকানদারের রাত্রিতে ফোন দিছিল, বললো যে ভাই কালকে রোদ বাড়াতে পারে, আপনি তাড়াতাড়ি ওষুধ দেন। এই ওষুধ দিলে বললো যে এরকম গাছ খারাপ হবি বা গাছ বা ঠিকই চলে আসবে না। ঠিকই চলে আসবে। শুনে ভালো লাগলো, আল্লাহ যেন কবুল করে ওনার কথা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অলরেডি পাতা কিন্তু অলরেডি হলুদ হয়ে গেছে। এভাবে হতে থাকতে যদি আবহাওয়া আরও ৩-৪ দিন খারাপ থাকতো, তাহলে আমার একটা ধারণা এই রসুনগুলো একবারে ডিস্ট্রয়েড হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তবে এখনও যেহেতু গাছ এখনও যেহেতু ভালো আছে মোটামুটি, তো সেই অর্থে যে ওষুধটা প্রয়োগ করা হতো, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এই ওষুধের মাধ্যমে এই আবার ফিরে আসবে, সেই আশা ব্যক্ত করেই ওষুধগুলো দেওয়া হচ্ছে। বরাবরই বলে থাকে আপনারা যেভাবে ওষুধ দেন সাবধানে প্রয়োগ করবেন, এটাই অনুরোধ, যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। তবে ব্যাপারটা হচ্ছে আমরা ঘাসের ভয়ে ঘাসের ওষুধ দিই, এটা বিশাল একটা, আমি মনে করি যতই ওষুধে কাজ করুক তারপরেও নিরানো যদি হয় সব থেকে ভালো হয়। যদি সরাসরি মানুষের মাধ্যমে যদি রসুনগুলো আপনারা নিরান, তাহলে রসুনের গাছ একটু লড়বে, তারপরে হচ্ছে একটু পা পড়বে, নড়াচড়া করবে, সব দিক দিয়েই যদি এভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে অটোমেটিক ফসল উন্নতি হবে বা ভালো হবে। আদারওয়াইজ আমার মনে হয় না। আর ওষুধের জন্য পারফেক্ট হচ্ছে বাওয়াই জোর আমরা বলি, এক ধরনের ঘাস, তারপর হচ্ছে পাতা মরা, অনেক কিছু ঘাস আছে যেই ঘাসগুলো সামথিং অল্প কিছু ওষুধ দিলেই ভালো কাজ করে। আদারওয়াইজ অন্যান্য ঘাস যেমন ভাদাল বলি, এই ঘাসগুলো আসলে মানে রসুনের মধ্যে মারাটা খুবই ডিফিকাল্ট বা কঠিন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো অবশ্যই সাবধান 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 সাবধান, এত কষ্টের রসুন যেন কোনো ভুল না হয়। দোয়া করি ভাই সবার ফসল ভালো উঠুক,
বাজারে বেশি দামে বিক্রি করেন, আর আমিও আপনাদের সাথে যেন থাকতে পারি। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নতুন বছরের জন্য সবাইকে স্বাগতম। তো ভালো থাকুন, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।